আজ ৯ই অক্টোবর চিরসখার আজকের আপডেট নিয়ে চলে এসেছি। আজকের পর্বে কী হতে চলেছে চলো দেখে নেওয়া যাক। গতকাল তো আমরা দেখেছি কমলিনীর মা, বাবা, কাকু এসেছে এ বাড়িতে। কমলিনীর কাকা তাকে আর এ বাড়িতে রাখতে চায় না। উনি বলেন, বুড়িমা, তোমার বাবা কাকা থাকতে তোমাকে আর অন্য লোকের বাড়িতে থাকতে হবে না। তা শুনে কমলিনীর শাশুড়ি বলে, এতদিন তো এটাই কমলিনীর বাড়ি ছিল, এখন অন্য বাড়ি বলছেন যে? হ্যাঁ, এই বাড়িটা অবশ্য নতুন কিনেছে, কিন্তু ও তো কোনো দিন নিজের হাবে ভাবে বোঝায়নি যে বাড়িটা ওর। নতুন তো বাড়িটা কমলিনীর নামে লিখে দিতেই চেয়েছিল, কিন্তু ও তো নিতে চায়নি। কমলিনীর কাকু বলে, ওর তো সেটাই করার কথা ছিল, ওই শিক্ষায় তো ও পেয়েছে। অন্য কেউ কিছু দিলে সেটা ও নেবেই বা কেন? কমলিনীর মা বলে, কি কুক্ষণে যে মেয়েকে এ বাড়িতে বিয়ে দিয়েছিলাম, যার সাথে বিয়ে দিলাম তার তো নিজের বাড়ি বলে কিছুই নেই, সে তো একটা ফ্রড। আর এখন কি আমার মেয়েটা দুটো ভাতের জন্য নতুনের বাড়িতে আশ্রিত হয়ে পড়ে থাকবে? এটা হতে পারে না। কমলিনীর কাকু এখানে একটা ফ্ল্যাট কিনে রেখেছিল, ওটাই উনি কমলিনীর নামে করে দিতে চান। আর ফ্ল্যাটটা যেহেতু অনেক দিনের অব্যবহারে একটু অপরিষ্কার হয়ে আছে, তাই যতদিন না সেটা পরিষ্কার হচ্ছে ততদিন উনি কমলিনীকে ওনাদের সাথেই নিয়ে রাখতে চান। এবার নতুন তার নীরবতা ভঙ্গ করে বলে, হঠাৎ তাতে কমলিনীর বাবা নতুনকে প্রশ্ন করে, তোমার কি মনে হয় না যে কমলিনীর চলে যাওয়ার মতো কোনো কারণ ঘটেছে? নতুন বলে, না, একেবারেই মনে হয় না। মিঠি কমলিনীর কাকু অর্থাৎ তার ছোট দাদুকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, তোমরা কি শুধু তোমাদের মেয়েকে নিয়েই ভাবছো? আমরাও তো আছি। কমলিনীর কাকু বলে, বোকার মতো কথা বলো না মিঠি, আমাদের মাথাতে আছে যে শুধু আমাদের মেয়ে নয়, তার দুটো ছেলে মেয়েও আছে। এটা শুনে বুবলাই বলে, ছোড়দাদু, দুটো কেন বলছো, বলো তিনটে। আমাকে যে কেন তোমরা সবসময় বাদ দাও বুঝি না। তাতে কমলিনীর কাকু বলে, তুমি আর তোমার বউকে আমরা ধরছি না, তোমরা তোমাদের জন্য যে ব্যবস্থা করেছো বা অন্য কোনো ব্যবস্থা করবে কি না সেটা তোমাদের ব্যাপার। আমাদের সাথে শুধু যাবে বুড়িমা অর্থাৎ কমলিনী, মিঠি আর বাবিল। বাবিল বলে, কিন্তু ছোটদাদু, নতুন কাকু তো আমাদের চলে যেতে বলেনি। আমরা যদি এভাবে একসাথে একেবারে আজই চলে যাই তাতে নতুন কাকুর খারাপ লাগতে পারে, তাই আমরা যদি আস্তে আস্তে শিফট করি। কমলিনীর কাকু বলে, সেক্ষেত্রে তোমরা থাকতেই পারো, কিন্তু আমাদের মেয়ে কমলিনী আজই আমাদের সাথে যাবে। কমলিনী এখানে থাকবে না। মিঠি বলে, আমিও থাকবো না। ঠিক তখনই মিটিল আসে। সে এসে স্বতন্ত্রকে উদ্দেশ্য করে বলে, আমি দেরি করে ফেললাম না তো? ভাত কাপড়ের অনুষ্ঠান কি হয়ে গেল? তখনই বর্ষাও ওদিকে পার্বতীকে নিয়ে সেখানে আসে। পার্বতী মিটিলের কথাটা শুনতে পেয়ে বলে, না গো, এখনও ভাত কাপড়ের অনুষ্ঠানটা শুরু হয়নি। এত সকালে কি আর ভাত কাপড়ের অনুষ্ঠান হয়? এই তো আমি স্নান করে রেডি হয়ে এলাম, এবার শুরু হবে। পার্বতীকে দেখে কমলিনীর মা নতুনকে উদ্দেশ্য করে বলে, এই কি তোমার বউ নতুন? নতুন বলে, না। তা শুনে সকলেই তো অবাক হয়ে যায়। কমলিনীর কাকু বলে, এই হেয়ালের মানেটা ঠিক বুঝলাম না নতুন। নতুন বলে, বুঝবেন না, কারণ আমি তো কোনো হেয়ালেই করিনি। আমি দেখছি ভুল বোঝাবুঝির মাত্রাটা ক্রমশ বেড়েই যাচ্ছে, তাই আমি আজ পরিষ্কার করে বলছি, এই বিয়েটা আমি করিনি। নতুনের কথায় রেগে যায় কমলিনী। সে বলে, নিজেকে বাঁচানোর জন্য একটা মেয়েকে সকলের সামনে কেন অপমান করছো? নতুন ঠাকুরপো, তোমার এই এত পরিবর্তিত রূপ দেখে তো খারাপ লাগছে। নতুন বলে, তোমার খারাপ লাগা তো আমি বোঝাতে পারবো না, কিন্তু তাতে তো সত্যিটা বদলে যাবে না। আর তুমি খুব ভালো করে জানো আমি মিথ্যা বলি না। তুমি এই মেয়েকে জিজ্ঞেস করো না, ওকে কি আমি বিয়ে করেছি? তাতে পার্বতী বলে, না, মন্ত্রপাঠ করে আমাদের বিয়েটা হয়নি। মিটিল বলে, তাহলে বিয়েটা কি করে হলো? রেজিস্ট্রেশনটাও তো হয়নি। তাহলে এই বিয়ের মূল্য কি? তাতে পার্বতী নিজের সিঁথির সিঁদুর দেখিয়ে দেয়। মিটিল বলে, ওটাও তো তুমি যাকে হাজবেন্ড বলে দাবি করছো সে পড়ায়নি। কথা অস্বীকার করে পার্বতী বলে, কে বলল তোমায় হাজবেন্ড পড়ায়নি? এবার নতুন কথা শুরু করে। সে বলে, কাছের মানুষের ভুল বোঝার থেকে সমাজের মানুষ যদি তাকে ভুল বোঝে সেটা মেনে নেওয়া তার কাছে সহজ। তাই আজ সে আসল সত্যিটা বলবে। এতদিন পার্বতীর শর্ত মতোই সে চুপ থেকেছে। ওই বন্ধ ঘরে সে পার্বতীর সিঁথিতে সিঁদুর তুলে দেয়নি, পার্বতী নিজেই নিজের সিঁথিতে সিঁদুর তুলে নিয়েছে। শর্ত ছিল গ্রাম থেকে বেরিয়ে শহরে এসে নতুন পার্বতীকে থাকার ব্যবস্থা করে দেবে, সাহায্যও করবে। সেটা সে করেওছে।
এখন তারা দুজন দুজনের মতো থাকবে। এবার পার্বতী বলে, এতক্ষণ তোমার সব কথা শুনলাম, তাতে এটা প্রমাণ হয় না যে আমি তোমার বাগদত্তা ছিলাম। ছোট থেকেই জানতাম তোমার সাথেই আমার বিয়ে হবে, আর তুমি আমার বিয়েতে গেস্ট হিসাবে গেছিলে। তারপর বিয়ে নিয়ে যে গণ্ডগোলটা হলো, আমি লগ্নভ্রষ্টা হচ্ছিলাম, সেই অবস্থায় আমাকে বিয়ের প্রস্তাব আমি তোমাকে ছাড়া কাকে দিতাম? নতুন বলে, তুমি প্রস্তাব দিয়ে ভুল করেছো এটা তো বলিনি, আমি যে সেই প্রস্তাবটা মানিনি আমি শুধু এটুকুই বলেছি। কিন্তু কমলিনী বা তার বাপের বাড়ির কেউই নতুনের কোনো কথা বিশ্বাস করে না। কমলিনীর বাবা বলে, সব যখন মিটেই গেছে তখন আবার নতুন করে এসব কথা তোলার কি আছে? কমলিনী বলে, তুমি যখন গ্রাম থেকে সিঁদুর পরা অবস্থায় মেয়েটাকে এনেছো, তখন আমরা এটাই ধরে নেব যে ও তোমার বিবাহিত স্ত্রী, আর তোমার এসব বানানো কল্পে আমরা কেউই বিশ্বাস করছি না। আজ বৌভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, নতুন বউ সবার পাতে ভাত দেবে, তুমি তার ভাত কাপড়ের দায়িত্ব নেবে। আর তোমার অস্বস্তিটা ঠিক কিসের? আমি তো তোমায় বিয়েটা করতে জোর করেছিলাম। নতুন আর চুপ থাকতে পারে না। সে বলে, আমার অস্বস্তিটা হলো মিথ্যে নিয়ে। আমি সত্যিটা বলতে চাইছি, তোমরা সেটা শুনতেই চাইছো না। আমি পার্বতীকে কিছু শর্ত সাপেক্ষে এখানে এনেছিলাম। কথা ছিল শর্তটা আমি সকলের সামনে আনবো না, কিন্তু কথাগুলো আমি আজ বলতে বাধ্য হলাম। আমি পার্বতীকে সবার সামনে ছোট করতে চাইনি, কিন্তু বারবার আমায় বিয়ে বিয়ে বউ বউ করে খোঁচালে আমি তো চুপ থাকবো না। পার্বতী বলে, আমি সিঁথিতে সিঁদুর পরা অবস্থায় অতগুলো লোকের সামনে দিয়ে এ বাড়িতে এসে যখন উঠেছি, তখন এটাই সত্যি যে আমি তোমার বউ। তুমি আজ থেকে আমার ভাত কাপড়ের দায়িত্ব না নিতে চাইলেও আমি নিজেই আমার ভাত কাপড়ের দায়িত্বটা নেব। বলেই কমলিনীকে ভাত কাপড়ের থালাটা এনে দিতে বলে। কুর্চি বলে, এই ঝামেলাটা আর ভালো লাগছে না। আর নতুন দা, তোমার কি এতটুকুও খারাপ লাগছে না ছোটদের সামনে এত ছোট হতে? যা হবার তা তো হয়েই গেছে, এখন তো আর কিছু বদলাবে না। কমলিনী এর মধ্যে রান্নাঘর থেকে ভাত কাপড়ের থালা নিয়ে নিতে চলে যায়। নতুন বলে, আমি শুধু একটা কথা বলতে চাই, যা হবার ছিল সেটা হয়নি, যা হবার ছিল না সেটাকে টেনে এনে আমি দীর্ঘায়িত করতে চাই না। কমলিনীর কাকু বলে, তুমি তো এভাবে আরেকটি মেয়েকেও অসম্মান করছো। নতুন বলে, মানে আমি কাকে অসম্মান করেছি? কমলিনীর কাকু বলে, সেটা তুমি নিজেকেই প্রশ্ন করো না। আমি আর এসব নিয়ে কথা বাড়াতে চাই না, তোমার যা করণীয় তা করো। কমলিনীও ভাত কাপড়ের থালা হাতে চলে আসে। সে পার্বতী ও নতুনকে তার পাশে দাঁড়িয়ে ভাত কাপড়ের দায়িত্ব নিতে বলে। বর্ষা বলে, দায়িত্ব তো নিতেই হবে, বললেও নিতে হবে, না বললেও নিতে হবে। আমি একটা মেয়ে হয়ে কিছুতেই আর একটা মেয়ের অসম্মান মেনে নিতে পারছি না। এবার নতুন বর্ষাকে উদ্দেশ্য করে বলে, তোমার কাছ থেকে আমি সম্মান অসম্মানের পাঠ নেব না। তুমি এখনও অবধি আমার বাড়িতেই দাঁড়িয়ে আছো। কমলিনীর কাকু বলে, তোমার আপত্তিতে তোমার বাড়িতে কেউ থাকবে না, তাই আমি আমার মেয়েকে আজ এখান থেকে নিয়ে যেতে এসেছি। নতুন বলে, আমি আপনার মেয়েকে কিছু বলিনি। কমলিনী কাকু বলে, আজ বলনি, কাল বলতেই পারো, বা তোমার স্ত্রী বলতে পারে। এবার মিঠি বলে, আর কতক্ষণ এখানে এই নাটকটা চলবে? কমলিনী বলে, হ্যাঁ, আমি বা কতক্ষণ থালাটা ধরে দাঁড়িয়ে থাকবো এভাবে? এইসব শুনে নতুন বলে, আমি কোনো প্রতিশ্রুতি দিয়ে কারো ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবো না। আর যে অর্থে আমায় ভাত কাপড়ের দায়িত্ব নিতে বলা হচ্ছে, সেভাবে আমি শুধুমাত্র একজনেরই দায়িত্ব নিতে পারি, আর কারো নয়। আমি গ্রামে বিয়ে করতে যাইনি, নিমন্ত্রণ রক্ষা করতে গেছিলাম। আর যারা পার্বতীর প্রতি বেশি দরদি হয়ে পড়ছে, তারাই পার্বতীর দায়িত্ব নিক। পার্বতীকে আমি সাহায্য করতে পারি, অর্থ দিয়ে, আশ্রয় দিয়ে, কারণ পার্বতীর পরিবার বহু বছর ধরেই আমাদের গ্রামের বাড়ির দেখাশোনা করেছে। তবে বউ হিসেবে স্বীকার করে দায়িত্ব নেব না। আর আমাকে জোর করা হলে আমি আবারও বাড়ি ছেড়ে চলে যাব। পার্বতী কমলিনীর থেকে ভাত কাপড়ের থালাটা নিয়ে বলে, আমি ওর হয়ে নিজের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আমি জানি সারা জীবন ও আমার ভাত কাপড়ের দায়িত্ব নিজেই নেবে, সবটা করবে। কমলিনী নতুনকে বলে, কালই তুমি তোমার স্ত্রীকে ফোনে টেনশন করতে বারণ করছিলে, আর আজ পাল্টি খাচ্ছ? যাই হোক, তোমার আমাদের সামনে এসব বলতে হয়তো অস্বস্তি হচ্ছে। আর কটা দিন পর তো আমরা চলেই যাব। আর পার্বতী, আমরা চলে গেলে স্বামী সংসার সব তোমারই হবে। পার্বতী বলে, আমি সকলকে নিয়েই থাকতে চাই, তবে স্বামীর ওপর অধিকার আমি ছাড়ব না, ওটা একমাত্র আমারই। স্বতন্ত্র বলে, তুমি ভুল করছো, তুমি এখনও আমায় চেনোনি। পার্বতী বলে, তুমি হয়তো আমার থেকে দূরে চলে যাবে, বিদেশ চলে যাবে,
কিন্তু স্ত্রী হিসেবে আমিই তোমার দাবিদার থাকব। নতুন বলে, আমি সকলের সামনে দাঁড়িয়ে সবটা অস্বীকার করছি, আর তার জন্য যা করার সব করব। আর পার্বতী, তোমার কাছে একটাই অনুরোধ, তোমায় আমি ছোটবেলা থেকেই যেরকম দেখে এসেছি, তাতে যে তোমার প্রতি যে ধারণা তৈরি হয়েছে সেটা নষ্ট করতে দিও না। এখানেই শেষ হয় আজকের এপিসোডটি।